জমিয়তে উলামা ইসলাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 30,000 লোক হত্যা করে 15,000 মুক্তিযোদ্ধা। আবার সময় সংক্ষিপ্ত, আমি কোনো সম্ভাষণ বা কিছু করছি না। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সংকট যে বিষয়টা, এটার দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। কেন বিপ্লবের 7 মাস পরেও পিলখানার খুনিদের বিচারে আমরা সবাই জানি, যখন ব্রিটিশরা এই দেশে গ্রাস করেছিল, ব্রিটিশরা এই দেশে যখন জুলুম নির্যাতন শুরু করেছিল, তখন আওয়ামী লীগ বিএনপি সাহস পায় নাই। তখন যদি এই দেশের মানবতাকে মুক্তির জন্য, রক্ষার জন্য, ভারতবর্ষ থেকে ইংরেজকে বিছানোর জন্য কোন দল যদি কথা বলে, সেই দল হল জমিয়তুল উলামা ইসলাম। আর কোন ব্যক্তি যদি কথা বলে থাকেন, সেই ব্যক্তি হলেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। দেওবন্দের অঙ্গ সংগঠন জমিয়ত দারুল দেওবন্দের সাথে জড়িত। জমিয়ত ছাড়া দেওবন্দের ইতিহাস যেমন পূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাদাকাল্লাহু। যে দাসত্ব থেকে মুক্তি পেতে আমাদের অনেক সময় লেগেছে। ধন্যবাদ। ঐতিহ্যবাহী প্রাচীন ইসলামী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনার সভার মুহতারাম সভাপতি 1 মিনিটে প্রায় 1.5 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্য জোট নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি আবু সাইম খান। অর্থে আমাদের দলীয় যে সংস্কার, সেই সংস্কারটা আমাদের মধ্যে আনতে হবে। তাহলেই আমরা পরবর্তী সুন্দর এবং ইসলামিস্ট একটি দেশ হিসাবে আগামীতে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে পরিগণিত করতে পারবো। সেই সাথে আমাদের যেটা করণীয় সেটা অনেক গুরুত্বপূর্ণ। জমিয়তুল উলামা ইসলামের শানদার ইতিহাস আমরা জানি, এখন আলোচনা করার সুযোগ নেই। সেই ভারত পাক মহাদেশে ইসলাম এবং মুসলমানদের ইতিহাসের সাথে জমিয়তুল উলামা ইসলাম এর ইতিহাস প্রচন্ডভাবে নিবিড়ে। তাদের ব্যক্তি স্বাধীনতা এবং তাদের চিন্তার স্বাধীনতাকে পুঁজি করে থাকবে। আমরা একটা ঐক্যের দিকে আমরা যাব। বাংলাদেশটা যেন প্রধান মুসলিম দেশ, যেখানে 18 কোটি মানুষের বসবাস, প্রায় সেই বিষয়টাকে সামনে রেখে আমাদের তাহজিব তামাদ্দুনকে রক্ষা করে আমাদের ইতিহাস ঐতিহ্য প্রত্যাশা ব্যক্ত করছি। আমি দুঃখ প্রকাশ করছি যে আমার মুসলিম আবার সময় সংক্ষিপ্ত, আমি কোনো সম্ভাষণ বা কিছু করছি না। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে সংকট যে বিষয়টা, এটার দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। কেন বিপ্লবের 7 মাস পরেও পিলখানার খুনিদের বিচারে অঙ্গ সংগঠন জমিয়ত দারুল দেওবন্দের সাথে জড়িত। জমিয়ত ছাড়া দেওবন্দের ইতিহাস যেমন পূর্ণ। জমিয়তে উলামা ইসলাম কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।